السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو كما قال عليهم الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলেই কয়েকবার এই আয়াতটা পড়ে নেই। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তিনার সর্বোত্তম ঘরে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন।
এই জন্য আমরা সকলেই সেই প্রভুর দরবারে একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, যেটি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 3 পারার হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠা। এবং পাশাপাশি আমার আপনার কলিজার টুকরা নয়নমণি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহাদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নির্ভেজাল খালেস হাদিস সমূহতে একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম, যেটি বুখারী শরীফের বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান এই অধ্যায়ের মধ্যে বর্ণিত রয়েছে। বুখারী শরীফের 8ম পরিচ্ছেদে বর্ণিত রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে এনেছেন। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, কোরআনে কারীমের এই আয়াতকে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে পাথেয় করে, সামগ্রী করে, আসবাব করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছুই আমি বলবো, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই যেন আমল করার সুযোগ করে দেন। এজন্য আমরা সকলেই উঁচু আওয়াজে বলি আমিন। আজকে আমার যেই আলোচনার বিষয় ইশকে রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পবিত্র জামাতের কেমন আনুগত্য করেছে, কেমন ভালোবেসেছে। আমাদেরকেও আল্লাহর রাসূলকে, আল্লাহকে সেই রকম ভালোবাসতে হবে, তাহলেই আমরা আশেকে রাসূল হিসেবে প্রমাণ করতে পারব। গত জুমার শেষের দিক দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলেছিলাম, আশা করি আমাদের সকলেই মনে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নলির অর্ধেক পর্যন্ত কাপড় পরিধান করতেন। হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে যখন আলোচনার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মক্কার কাফেরদের সাথে কিছু আলোচনা করার জন্য, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই বলতে লাগলেন, ভাই এত উপরে যদি কাপড় পরিধান করেন, কাফের মুশরিকদের কাছে আপনার কোনো ওজন থাকবে না, তারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখবে। এই জন্য পায়ের নলির অর্ধেক পরিমাণ না, বরঞ্চ আরো নিচে নামিয়ে পড়েন। এর জবাবে এই প্রশ্নের কি জবাব দিয়েছে ইতিহাসের স্বর্ণের অক্ষরে আজও লিখিত রয়েছে। হাকাযা ইজরাতু সাহিবিনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আমার রাসূল, আমার মাহবুব কাপড়টাকে এই পর্যন্তই পরতেন, পায়ের নলির অর্ধেক পর্যন্ত। আমিও এই পায়ের নলির অর্ধেক পর্যন্ত পরবো, এর নিচে আমি নামবো না। আরবের কাফের মুশরিকরা, আরবের নেতারা চাই আমাকে ওজন করুক অথবা না করুক, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখুক অথবা না দেখুক, সম্মান করুক অথবা অপমান করুক, আমি আল্লাহর রাসূলের দেওয়া সুন্নত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একটা মাসলাও বলা হয়েছে। মাসলা কি? মাসআলা যেটি পায়ের নলির অর্ধেক পর্যন্ত তো আল্লাহ রাসূল পড়েছেন, এটা যদি আমরা করি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু মূল মাসলা যেটি টাকনুর নিচে পুরুষদের জন্য, মহিলাদের জন্য না, মা বোনদের জন্য তো টাকনুর নিচে কাপড় পরিধান করা, আর পুরুষদের জন্য টাকনুর উপরে, টাকনুর নিচে যেন কোনো কাপড় না নামে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাহলে এই গুনাহটা কি সগীরা না কবিরা? এই গুনাহটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ সমূহের মধ্যে হইতে এটাও একটা অন্যতম গুনাহ। 24 ঘন্টা যদি টাকনুর নিচে পড়ে, 24 ঘন্টা তার আমলনামার মধ্যে
তার আমলনামায় গুনাহ লেখা হতে থাকবে। যেমন মুসলিম শরীফের একটি হাদিস, 3 ব্যক্তির উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই 3 ব্যক্তির দিকে তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে কথাও বলবেন না। লা ইয়ানজুরু ইলাইহিম মানে তাদের দিকে তাকাবেন না। তাদের দিকে যদি রহমতের দৃষ্টি না পড়ে তে গুনাহ খাতা কিভাবে মাফ করবে? পরে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। তাদের যেই গুনাহ অবস্থায় তারা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের মধ্যে। ক্বালা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর 3 বার এই কথাগুলো বলেছেন। এই কথা শ্রবণের সাথে সাথে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, খাবু, তারা ক্ষতিগ্রস্ত হোক, তারা ধ্বংস হোক, ওয়া খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত হোক। মানহুম, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কারা? এই 3 ব্যক্তির নাম বলা হয়েছে। প্রথম ব্যক্তি সেই পুরুষ যে ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কাপড় পরিধান করছে, চাই সেটা লুঙ্গি হোক, পাজামা হোক, জুব্বা হোক, আবাকাবা হোক, প্যান্ট হোক, স্কিন টাইট প্যান্ট হোক, জিন্সের প্যান্ট হোক, যেটাই হোক না কেন, টাকনুর নিচে পড়লেই সে জাহান্নামে যাবে কবিরা গুনাহে লিপ্ত, তওবা না করলে। আল্লাহ আমাকে আপনাকে সহি বুঝ দান করুন, আমিন। প্রথম ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় পরছে, পুরুষ। আর দ্বিতীয় ব্যক্তি যে উপকার করে খোটা দেয়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে উপকার করে খোটা দিয়েছে ওই ব্যক্তি। আর তৃতীয় ব্যক্তি ওই ব্যবসায়ী ভাই যে মিথ্যা কসম করে মালটাকে বিক্রি করছে। এই 3 ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেনও না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই টাকনুর নিচে কাপড় পরিধান করা আরেকটা হাদিস রয়েছে বুখারী শরীফের 5787 নম্বর হাদিস সংখ্যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনাকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাবিন্নার, টাকনুর নিচে যে কাপড়টা পরিধান করা হইবে তা জাহান্নামে যাবে। তা জাহান্নামে যাবে মানে তার ফুল বডি জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আমাদের সমাজে অধিকাংশ মা বোনেরা, অধিকাংশ যুবক ভাইয়েরা দেখা যায় ইচ্ছাকৃতভাবে এই টাকনুর নিচে কাপড় পরিধান করে। আর মা বোনদের জন্য টাকনুর নিচে রাখা, কিন্তু অধিকাংশ মা বোনদেরকে দেখা যায় টাকনুর উপরে কাপড় পরিধান করে। উল্টা হয়ে গেছে, বিপরীত। আর টাকনুর নিচে যুবক ভাইরা, অধিকাংশ যুবক ভাইরা টাকনুর নিচে কাপড় পরিধান করে ইচ্ছাকৃতভাবে। এইটা যে একটা কবিরা গুনাহ, এটাও আমাদের স্মৃতি থেকে হারায় গেছে। এটি এখন সমাজে ব্যাপকভাবে করোনা ভাইরাসের মতো ছড়ায়া পড়ছে, ঠিক কিনা? করোনা ভাইরাসের মতো ছড়ায়া পড়ছে। এই টাকনুর উপরে সদা সর্বদা টাকনুর উপরে পড়তে হবে কাপড়। এটা একটা, যেমন দেখা গেছে এই টাকনুর নিচে কাপড় পরিধান করা বিশেষ করে অধিকাংশ যুবক ভাইদের জন্য বলছি আমি, তাদের জন্য এই টাকনুর নিচে কাপড় পরিধান করা কেমন যেন একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। একটা ভদ্রতা, আধুনিকতা দেখা যায়। এটা কোথা থেকে আসছে? ওই যে কাফের মুশরিকদের। এই ঘটনা বললাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা, কাফের মুশরিকদের থেকে। পাশ্চাত্যর অন্ধ অনুকরণের কারণেই আমরা এগুলো করছি। তা রাসূলের সুন্নত কিভাবে আদায় হবে? এই জন্য আমাদেরকে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, যেমনি ভাবে তিনার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামদের পবিত্র জামাত রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমনি ভাবে সুন্নতকে আঁকড়ে ধরছে, আমরাও সেইভাবে সুন্নতকে আঁকড়ে ধরব। তাহলেই আমরা আশিকে রাসূল হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো, অন্যথায় পারবো না।
তো সম্মানিত হাজিরিন, হযরত মাওলানা এই টাকনুর নিচে কাপড় পরিধান করা যে 24 ঘন্টার গুনাহ, এটা আমার কথা না। হযরত মাওলানা শাহ আফজালুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের হুজুর, আল্লাহু আকবার। তিনি কত সুন্দর কথাটা বলেছেন, এই টাকনুর নিচে ইচ্ছাকৃতভাবে কাপড় পরিধান করা মানে 24 ঘন্টার গুনাহ। এই কথা বলার উদ্দেশ্য কি? যেন আমরা উভয় যেন আমল করতে পারি। যারা না জানে সেই সমস্ত ভাইদেরকে আমরা জানাই দিই, মেসেজ দিয়ে দিই। সমাজের যে সমস্ত ভাইদেরকে আমরা দিনদার মনে করি, মুসল্লি মনে করি, নামাজি মনে করি, তিনাদের মধ্যেও এই গাফলতি দেখা যায় যে শুধু নামাজের সময় টাকনুর উপরে কাপড়টা উঠায় ফেলে, ভাঁজ করে, হ্যাঁ, নামাজের পরে আবার এই কাপড়টাকে টাকনুর নিচে নামায় দেয়, মনে করে শুধু নামাজ অবস্থায় এটার বিধান, নামাজের পরে মনে হয় নামায় দেওয়া। কিন্তু এই নিয়মটা আল্লাহর রাসূলের, এই নিয়মটা, এই মাসলাটা 24 ঘন্টার জন্য, পুরুষদের জন্য, মা বোনদের জন্য তো টাকনুর নিচে। তো হযরত মাওলানা শাহ আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, টাকনুর নিচে কাপড় পরিধান করা 24 ঘন্টার গুনাহ কিভাবে? এটা এইভাবে, কোন মুসল্লি ভাই যদি এই বদ আমলে অভ্যস্ত থাকে, এটা 24 ঘন্টার গুনাহ। কিভাবে? মসজিদের মধ্যে প্রবেশ করা হইল, কাপড়টাকে ভাঁজ করে ফেললো, টাকনুর উপরে উঠাইছে। এই যে টাকনুর উপরে উঠাইছে, কোন নিয়তে উঠাইছে? কোন নিয়তে উঠিয়েছে? এই নিয়তে যে নামাজ শেষ হলে আমি যখন মসজিদ থেকে বাইর হব, আমি আবার কাপড়টাকে টাকনুর নিচে নামায়া দিব। এই যে এই নিয়ত, এই নিয়তে থাকা অবস্থায়, এই একটা বদ নিয়ত থাকার কারণে তার নামাজরত অবস্থায় গুনাহ হচ্ছে, নাউযুবিল্লাহ বলেন। তার কোরআন তেলাওয়াত অবস্থায় মসজিদের মধ্যে গুনাহ হচ্ছে, তার দোয়া অবস্থায় গুনাহ হচ্ছে, ইস্তেগফার করা অবস্থায় গুনাহ হচ্ছে, কারণ সে নামাজের পরে তো আবার নামায় দিবে। এই নিয়ত থাকার কারণে তার 24 ঘন্টা গুনাহ হচ্ছে। এখন সে যে ঘুমাচ্ছে রাতের বেলা, লুঙ্গি পরলো, কাপড়টাকে, প্যান্টটাকে খুলে যে ঝুলিয়ে রাখলো, আগামীকাল ঘুমের থেকে উঠে আবার এই কাপড়টাকে টাকনুর নিচেই পড়বে, এই নিয়তে ঘুমাইছে, তো ঘুমের মধ্যেও তার গুনাহ লেখা হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মাওলানা শাহ আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ বলছেন, এই বদ অভ্যাস 24 ঘন্টার গুনাহ। এই জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যে টাকনুর উপরে সব সময়, সর্ব অবস্থায় উপরে পড়া। হ্যাঁ, অনিচ্ছাকৃত অবস্থায়, অনিচ্ছায় যদি টাকনুর নিচে আইসা পড়ে, অসতর্কতা বশত, সতর্ক হইলেই, স্মরণ হইলেই সাথে সাথে উঠায় নেওয়া, এটা অন্য ব্যাপার, এটা গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে এমন করলে এটা গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, সকলেই বলি আমিন। এখন আসেন সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেমন ভালোবেসেছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াতে, এই আয়াতটা বলার আগে আগে এই কিছু কথা বলে নেই। আল্লাহর রাসূলকে ভালোবাসা, মহান আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করা আর আল্লাহর রাসূলকে ভালোবাসা, এটা ঈমানের একটা অংশ। ঈমান থেকে পৃথক কোনো জিনিস না, অবিচ্ছেদ্য কোনো অংশ না, অর্থাৎ ঈমানেরই একটা অংশ আল্লাহর রাসূলকে মহব্বত করা। আর এই ভালোবাসা, এই ভক্তি, শ্রদ্ধা, এই মহব্বত শুধু মুখে আওড়ানোর দ্বারা না। শুধু মুখে বললাম আর কাজে পরিণত না করলাম, তাহলে এটা প্রকৃত মহব্বত হইল না। এটা আমার কথা নয়। কোরআনে কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াত, 10 পারার হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে, 10 পারার হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলতেছেন আমার আল্লাহ? আল্লাহু আকবার। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ
সূরা তাওবার 24 নম্বর আয়াতে আমার রব ইরশাদ করতেছেন, মেসেজ দিতেছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের মহব্বতটা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি প্রিয় হয়, হ্যাঁ, আল্লাহর রাসূলের মহব্বত থেকে যদি তোমাদের পিতার মহব্বত বেশি হয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আমওয়ালুকুম, তোমাদের অর্জিত সম্পদ, হ্যাঁ, ওয়া আমওয়ালুকুম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা, যা তোমরা কামাই করো এটা যদি তোমাদের বেশি মহব্বত হয়, এই মালটা যদি তোমাদের বেশি মহব্বত হয় আল্লাহর রাসূলের মহব্বত থেকে, মানে এইগুলো সব কিছুর মহব্বত থেকে, তোমরা যে ব্যবসা করতেছো এই ব্যবসাটা যদি তোমাদের বেশি মহব্বত হয় আল্লাহর রাসূলের মহব্বত থেকে, যেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার তোমরা আশঙ্কা করো, যেই ঘরে তোমরা বসবাস করো এটা যদি বেশি প্রিয় হয়ে থাকে আল্লাহর রাসূলের মহব্বত থেকে, ফাতারাব্বাসু, আল্লাহ তাআলা বলতেছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়, গুনাহগার সম্প্রদায়কে কখনো হেদায়েত সৎ পথে পরিচালিত করেন না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন, আল্লাহর রাসূলের মহব্বত থেকে আমাদের মহব্বত যদি বেশি হয়, আমাদের পিতার, আমাদের ভাই, আমাদের সন্তান সন্তানাদি, আমাদের স্ত্রী, টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, বসবাসের স্থান, এইগুলো যদি বেশি মহব্বত হয়, এগুলি যদি আমরা বেশি ভালোবাসি আল্লাহর রাসূলের মহব্বত থেকে, তাহলে আমরা অপেক্ষা করি আল্লাহর বিধান আসা পর্যন্ত, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি, আল্লাহর বিধান আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ গুনাহগার সম্প্রদায়কে কখনো সঠিক পথে পরিচালিত করেন না। হাদিসে কি বলতেছে? বুখারী শরীফের 8ম পরিচ্ছেদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য হইতে কোন পুরুষ ততক্ষণ পর্যন্ত, কোন পুরুষ হোক মহিলা হোক, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল তার নিকটে তার পিতামাতা, তার স্ত্রী, তার সন্তান সন্তানাদি, তার ভাই বোন, গোটা মানব জাতি থেকে আমি অধিক প্রিয় পাত্র না হব, ভালোবাসার অধিক না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর রাসূলের মহব্বত থেকে যদি আমার বাবার মহব্বত বেশি হয়, আমার ভাইয়ের মহব্বত বেশি হয়, আমার সন্তানের মহব্বত বেশি হয়, আমার স্ত্রীর মহব্বত বেশি হয়, আমি কোশ্চিনকালেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে কত ঘটনা গিয়েছে এই হাদিসকে কেন্দ্র করে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে মহব্বত করা এটা ঈমানের অংশ। আল্লাহর রাসূলের মহব্বতটা যদি নিচে থাকে আর দুনিয়ার যত ব্যক্তি রয়েছে, দুনিয়ার যত মানুষ রয়েছে, দুনিয়ার যত প্রিয় বস্তু রয়েছে, এগুলোর ভালোবাসা যদি উপরে থাকে, তাহলে আমি কোশ্চিনকালেও কামেলে মুমিন হতে পারবো না, পরিপূর্ণ ঈমানদার আমি কোশ্চিনকালেও হতে পারবো না। আল্লাহর রাসূলের মহব্বতকে দুনিয়ার ভালোবাসা না, নিজের জানের থেকে বেশি রাখতে হবে, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। সাহাবায়ে কেরামদের বিশাল জামাত এটি প্রমাণ করেছে, আল্লাহর রাসূলের প্রতি যে ভক্তি, আল্লাহর রাসূলের প্রতি যে মহব্বত, আল্লাহর রাসূলের প্রতি যেই শ্রদ্ধা ছিল, যেই ভালোবাসা ছিল, এই ভালোবাসার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এই জন্য আমাদের উচিত সেই পবিত্র জামাতের অনুসরণ করা। এটা কিভাবে করব? হক্কানি ওলামায়ে কেরামদেরকে সামনে রেখে তিনাদের সোহবতে থেকে আমাদের শিখতে হবে, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারব। হুদাইবিয়ার সাহাবায়ে কেরামদের বিশাল জামাত আল্লাহর রাসূলকে ভালোবেসেছে নিজের প্রাণ থেকে, নিজের সয় সম্পদ থেকে, হ্যাঁ, নিজের বিবি বাচ্চা থেকে, নিজের সন্তান সন্তানাদি থেকে। সুবহানাল্লাহ।
হুদায়বিয়ার সন্ধির সময় এখন কয়েকটা ইশক মুহাব্বতের কিছু ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। হুদায়বিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদকে মক্কার কাফের মুশরিকরা প্রতিনিধি হিসেবে পাঠাইছে, দূত হিসেবে পাঠাইছে। উরওয়া ইবনে মাসউদ মক্কার পৌত্তলিকদের পক্ষ থেকে দূত হিসেবে আল্লাহর রাসূলের দরবারে যখন গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে এইগুলো আল্লাহর রাসূলের দরবার দেখে মক্কার কাফের মুশরিকদের সামনে যে সুন্দর একটা বক্তব্য দিছে, শরীরের পশমগুলো দাঁড়ায় যায় সুবহানাল্লাহ। যেটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে এবং সহিহ বুখারীর মধ্যেও এই হাদিসটা আনছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহর রাসূলের দরবার দেখে এসে হুদায়বিয়ার মাঠে কি অবস্থা এগুলো দেখে এসে কি সুন্দর কথাটা না বলেছে, এই বক্তব্য। আল্লাহ মক্কার কাফের মুশরিকদেরকে বলে, ও মক্কার কাফের মুশরিক, ও কুরাইশগণ, তোমরা সকলেই শুনে রাখো, আমি রোম সম্রাটের দরবার দেখেছি, পারস্য সম্রাটের দরবার দেখেছি, আবিসিনিয়ার দরবার দেখেছি, বড় বড় রাজ দরবার দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদের যেই দরবার, এই দরবারের মতো অন্য কোন দরবার আমি দেখি নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন দরবার? আল্লাহর রাসূল যখন থুতু নিক্ষেপ করে, এই থুতুটাকে মাটির মধ্যে পড়তে দেয় না সাহাবায়ে কেরামদের পবিত্র জামাত। সুবহানাল্লাহ। এই থুতুটাকে হাত দ্বারা ধরে মুখমণ্ডলে শরীরের মধ্যে মারতে থাকে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। উরওয়া ইবনে মাসউদ সেই মক্কার পৌত্তলিক কাফের মুশরিকদেরকে এই কথাগুলো বলতেছে, কেমন দরবার আমি দেখে আসছি। শুধু তাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করে, উযুর এক ফোঁটা পানি অর্জনের জন্য প্রতিযোগিতা লেগে যায়, যেন পরস্পরে ঝগড়া করছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদেশ দিলে প্রত্যেকেই এই আদেশ পালনের জন্য সচেষ্ট হয়ে যায়। কে আগে এই আদেশটা পালন করবে? আল্লাহর রাসূলের সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলে না। আল্লাহর রাসূলকে পূর্ণ দৃষ্টিতে, কখনো এক ধ্যানের দৃষ্টিতে তাকায়ও না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরামদের নবী প্রেমের যে হাজারো ঘটনা আছে, কিয়ামত এসে পড়বে, শেষ হবে না। সুবহানাল্লাহ। আরো কয়েকটা ঘটনা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগিয়েছেন। এই সিংহা লাগানোর পরে কিছু রক্ত বের হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সিরাতের বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, তারিখের ইতিহাসের বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রক্তগুলোকে কোথাও দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো নিয়ে গেছে। যাওয়ার পরে কিছুক্ষণ পরে আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রক্তগুলো কোথায় দাফন করছো? দাফন করছো? বলেন না। তো কি করছো? এই রক্তগুলো আমি পান করে ফেলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে, জাহান্নামের আগুন তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে হঠাৎ আক্রমণে, কাফেরদের হঠাৎ আক্রমণে যখন সাহাবায়ে কেরামদের পবিত্র জামাত ছত্রভঙ্গ হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লোহার টুপি পরেছিল, এই লোহার টুপির লোহার দুইটি কড়া চেহারা মুবারকে ঢুকে গিয়েছে। এই অবস্থা দেখে দুইজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কারা কারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী দৌড়ে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেন সাহাবায়ে কেরামদের প্রেম কেমন, ইশক মহব্বত কেমন, আর আমরা তো খালি শুধু মুখে বলি আল্লাহ রাসূলের ভালোবাসি, কাজের মধ্যে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই লোহার কড়াটা বের করব আল্লাহর রাসূলের পবিত্র চেহারা মোবারক থেকে, কসম দিয়ে বাধা দিয়ে দিয়েছে কে? আবু উবাইদা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর কসম করে বাধা দিয়েছে, এই সৌভাগ্যটা আপনি আমাকে দেন, আপনি খবরদার আপনি এটা করেন না, দয়া করে এই সৌভাগ্যটা আমার ভাগ্যে যেন জুটে। আল্লাহু আকবার। এই বলে যখন দাঁত দ্বারা এই লোহার কড়াটা আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে যখন টান দিয়ে বের করেছে, দাঁত দ্বারা তো টান দিয়ে বের করেছে, লোহার কড়া তো বের হয়ে গিয়েছে, কিন্তু এর সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁত শহীদ হয়ে গেছে। এদিক দিয়ে দাঁত যে শহীদ হয়ে গেছে কোনো খবর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিকুল ইসলাম কিতাবের মধ্যেও রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগেবারে আবার আটকিয়ে দেয়, এই সৌভাগ্য যেন আমার ভাগ্যে জুটে, দাঁত এদিক দিয়ে শহীদ হয়ে গেছে, কোনো পরোয়া নাই। আল্লাহু আকবার। আরেকটা কড়া বের করার জন্য যখন কামড় দিয়েছে, কামড় দিয়ে যখন টান দিয়েছে, দাঁত তো অর্থাৎ লোহার কড়া তো বের হয়ে গেছে, কিন্তু লোহার কড়া বের হওয়ার পাশাপাশি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি দাঁতও শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আর যখন মোবারক থেকে যখন কত স্থান থেকে রক্ত বের হওয়া শুরু করলো, হ্যাঁ, তখন হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তগুলো চুষে ফেললো এবং চেহারা মোবারক চেটে পরিষ্কার করে দিল জিহ্বা মোবারক দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বলতে লাগলেন, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার, দোজখের আগুন তোমাকে কখনো স্পর্শ করবে না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই উহুদের যুদ্ধে যখন কাফেরদের আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামদের অবস্থা যখন বিপরীত হয়ে গেল, অর্থাৎ পরাজয় হবে এমন অবস্থা, সাহাবায়ে কেরামদের পবিত্র জামাতের মধ্য হইতে 70 জন সাহাবা যখন শাহাদাত বরণ করলেন এবং শয়তান এই একটা গুজব ছড়িয়ে দিলেন যে নাউজুবিল্লাহ আল্লাহর রাসূল ইন্তেকাল করছে, নিহত হয়েছে, নাউজুবিল্লাহ, একটা গুজব। এই গুজবটা যখন মদিনার মধ্যে পৌঁছায় গেল, তখন মদিনার সেই সমস্ত মহিলাগণ, মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা পেরেশান অবস্থায় উহুদের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলেন। এক আনসারী মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা দেখেন কেমন ইশক মোহব্বত ছিল আল্লাহর রাসূলের প্রতি, যেটি বাইহাকি শরীফের 3 নম্বর খণ্ডে রয়েছে এবং বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যেও রয়েছে এই ঘটনাটা। সেই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে দেখার জন্য উহুদের উদ্দেশ্যে দৌড় দেওয়া শুরু করলেন। পথিমধ্যে 3টা তার ঘটনা ঘটেছে। যখন উহুদের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, লোকদেরকে জিজ্ঞাসা করছেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কি অবস্থা আমাকে বলো। তখন তাকে সংবাদ দিল, আরে তোমার পিতা শহীদ হয়ে গেছে। বলে ইন্না লিল্লাহ। এটা বইলা আবার অগ্রসর হওয়া শুরু করলো। আবার কিছু দূর যাওয়ার পরে বলে মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কি অবস্থা। তখন আরেকজন তাকে সংবাদ দিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তখন বলে ইন্না লিল্লাহ। একটু পেরেশান হয়ে আবার দৌড় দেওয়া শুরু করলো। আবার যখন অগ্রসর হইল তখন বলল মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কি অবস্থা আমাকে জানাও, আমার প্রিয় নবীর কি অবস্থা। তখন বলতাছে, আরে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার পিতা শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে,
তোমার পিতা শহীদ হয়ে গেছে, একে একে খালি মৃত্যুর সংবাদ পাইতেছে, বলতেছে ইন্না লিল্লাহ বলে আরো আগে বাড়তেছে আর বলতেছে মা ফাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আল্লাহর রাসূলের কি অবস্থা বলো। তখন বলতেছেন যে আখবিরুনি মা ফাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে খবর দাও আল্লাহর রাসূলের কি অবস্থা। তখন একজন বলে যে ওই যে আল্লাহর রাসূল ভালো অবস্থায় আছেন, আল্লাহর রাসূল সুস্থ অবস্থায় আছেন, আল্লাহর রাসূল সহি সালামতে আছেন। ওই যে আরেকজন ইশারা দিয়ে দেখাইতেছে, ওই যে আল্লাহর রাসূলকে দেখতে পাচ্ছ, তিনি কিছুক্ষণ পরেই, এই অল্প কিছুক্ষণ পরেই মদিনার মধ্যে আবার ফিরে আসবেন। সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবী একবার আল্লাহর রাসূলকে দেখার পরে তিনার চক্ষুকে শীতল করছে এবং অনিচ্ছায় তিনি এই কথাটা বলে ফেলছে, আল্লাহু আকবার, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখার পর আমার সমস্ত বিপদ আপদ তুচ্ছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনার উপরে আমার জান, আমার পিতামাতা কুরবান হোক, উৎসর্গ হোক। আপনি সহি সালামতে থাকার পরে, আপনি সঠিক থাকার পরে, সুস্থ অবস্থা থাকার পরে আমার যে কোনো প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তি সমস্যার সম্মুখীন হোক না কেন, এমনকি মারা যাক না কেন, আমি কোনো কিছুর পরোয়া করি না। সুবহানাল্লাহ। ওই আনসারী মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন মহব্বত না, এটাকে বলা হয় ইশক মহব্বত। যুদ্ধে তার বাবাই শাহাদাত বরণ করেছে, তার স্বামী শাহাদাত বরণ করেছে, তার ভাই শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূলকে এক নজর দেখার পরে আল্লাহর রাসূলের কি অবস্থা এটা জানার জন্য পেরেশান। আল্লাহর রাসূলকে যেই দেখছে তখন বলতে লাগলো, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনাকে এক নজর দেখার পরে সমস্ত বিপদ আপদ তুচ্ছ হয়ে গেছে। আল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান আনছে। ঈমানের মধ্যে পার্থক্য আছে। এমন যদি দুর্বল ঈমান থাকে, এই দুর্বল ঈমান দ্বারা জান্নাতে যাওয়া মুশকিল কি আর না মুমকিন। বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। এই জন্য আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। আর ঈমানকে শক্তিশালী করার উপায় হইল নেক আমল করা, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করা। তাহলে ঈমান আমার শক্তিশালী হবে। আল্লাহ ওয়ালাদের সুহবতের মধ্যে থাকা, হক্কানি উলামায়ে কেরামদের পাশে থাকা, তিনাদের সুহবতে থাকা, তাহলেই আমার ঈমান তাজা হবে। আর যদি আমি গুনার মধ্যে যদি ডুবে থাকি, নিমজ্জিত থাকি, 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকি, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, গুনাহ, এই শুধু নামকা ওয়াস্তে মুসলমান, কিন্তু এই দুর্বল ঈমান, আমি কি মৃত্যুর সময় এই দুর্বল ঈমান নিয়ে যাইতে পারবো নাকি কাফের অবস্থায় মারা দেব? এটা একটা প্রশ্ন। কেন? এই কথা বলে আমি শেষ করে দেব আমার আলোচনা। বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায় যারা দুর্বল ঈমান, যাদের ঈমানটা দুর্বল, আমি এইগুলো ঘটনা কেন বলছি, যেন এইগুলো ইশক মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা হয়, আমাদের ঈমানকে যেন শক্তিশালী করি, আমাদের ফুল বডির মধ্যে যেন আল্লাহর রাসূলের সুন্নত থাকে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নতকে যেন ছোট থেকে ছোট সুন্নত যেন ত্যাগ না করি। নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। আল্লাহু আকবার। এই দুর্বল ঈমান যখন মুমূর্ষ অবস্থায়, শয়তানের শেষ চেষ্টা থাকে তাকে ঈমান থেকে কিভাবে পিছপা করবে, তাকে কুফরি অবস্থায় কিভাবে মৃত্যুবরণ সে করবে, এই ফিকিরের মধ্যে থাকে। এই জন্য মৃত্যুর সময় শয়তান শেষ চেষ্টা করে। তার শেষ চেষ্টা কি? মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন, মুমূর্ষ অবস্থায় যার হয় সে বুঝে, কিন্তু যারা নেককার আল্লাহ তো তাদেরকে হেফাজত করে। কিন্তু এই দুর্বল ঈমান থাকলে পানির পিপাসা লাগে, ছটফট করতে থাকে, শয়তান তার সামনে ঠান্ডা পানি উপস্থাপন করে। এই ঠান্ডা পানি যদি তুমি পান করো তাহলে তোমার ঈমান থেকে পিছপা হইতে হইবে। তুমি কুফরি অবস্থায় আসলে তোমাকে এই পানিটা দিব, তুমি যদি এটা পানি পান করো তাহলে তোমার কুফরি অবস্থায় আসতে হবে, ঈমান থেকে সইরে আসতে হবে। এই দুর্বল ঈমান আর কি বুঝবে? জাহান্নামের আযাব কি এটা কি আর বুঝতে পারবে? বলবে যে আগে আমি পানি পান করে এলে পরেরটা পরে বুঝা যাবে, তো বুঝবে না। তো সে নাউযুবিল্লাহি মিন যালিক, দুর্বল ঈমানের অধিকারী যারা, সে সাথে সাথে পানি পান করার জন্য তার তো তৃষ্ণা, সে বুঝতে পারে নাই যে জাহান্নামের আযাব যে এর থেকে আরো ভয়াবহ, সে সাথে সাথে ঈমান থেকে
পিছপা হইয়া কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, সে ইমানকে পাশ কাটিয়ে সে কি করে, সে ঠান্ডা পানি পান করে, এমত অবস্থায় সে মৃত্যুবরণ করে কুফরি অবস্থায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। তো এই জন্য আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। ঈমানকে শক্তিশালী করা নেক আমলের মাধ্যমে। নেক আমল আমরা হক্কানি ওলামায়ে কেরামদের সান্নিধ্যে থেকে, তাদের পাশে থেকে আমরা মাসলা মাসাইল বিভিন্ন জেনে নিব এবং আমল করা শুরু করে দিব। কবিরা গুনাহ যেন কখনো না হয়, যদি হয়ে যায় সাথে সাথে তওবা করা। তওবা না করে তওবা অবস্থায় যদি করে থাকি তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ আমরা মাসুম হয়ে গেলাম। আর যদি আমরা তওবা না করে থাকি, কোন সময় কার কখন মৃত্যু এসে যায় এটা আমরা কেউ জানি না, এক সেকেন্ডের ভরসা নেই। যদি আমি তওবা ব্যতীত থাকি আর যদি এই সময় যদি আমার মৃত্যু আইসা পড়ে, জাহান্নামের আগুনে জ্বলার জন্য বেশি না একটা গুনাহই যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহ করা যাবে না, আমরা গুনাহ থেকে সদা সর্বদা বিরত থাকবো। তো যাই হোক সম্মানিত হাজিরিন, আরো কিছু ইশকে মহব্বতের আলোচনা রয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সামনের জুমার মধ্যে আরো কিছু ইশকে মহব্বতের আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এই জন্য আমরা সকলেই বলি আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।